এই রকম আল্লাহওয়ালার দোয়া পাইয়া বাংলাদেশে নয় সারা বিশ্বের নাম করে গেছিলেন তোমাগো এই অঞ্চলের কিংবদন্তি ইসলামের স্কলার আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহ। কেউ জানে না বাংলাদেশে, সবগুলো অন্ধভক্ত। আমরা যা জানি তোমরা কিচ্ছু জানো না। দিলওয়ার হোসেন সাইদির বয়ান আমাদের কওমি আলেমরা মোহব্বত করে, আলিয়াওয়ালারা মোহব্বত করে। তার বয়ানের মধ্যে একটা রূহ ছিল। কিয়ামতের বয়ান করছে সাইদি সাহেব, পাগলের মতো হয়ে গেছে চট্টগ্রামের ময়দানে। এটি এমনি হয় না, বুঝো। আল্লাহওয়ালার দোয়া পাইছিলেন। আর সে যেখানে লেখাপড়া করছে ও তো আল্লাহর ওলিদের মার্কাজ সারছি না কি? তোমার খবর আছে? তুমি এনবে মোজ বড় কইরা দাড়ি কাইটা ফতুয়া দাও, ওলি মানি না, আউলিয়া মানি না। তোর মতো গাঞ্জা করে না মানলে কি আসবে যাবে? বয়ান তো সবাই করে, ইমামতি তো সবাই করে। কারো তেলাওয়াতে দিল কেড়ে নেয়, কারো তেলাওয়াতে মজা লাগে না। কেন? এগুলো রূহ। তেলাওয়াতের রূহ আছে, বয়ানের মধ্যে রূহ আছে। এই রূহটা আসে, বয়ানের আকর্ষণ আল্লাহ চোখের পানিতে দেয়, আল্লাহ ওয়ালাদের নেক দোয়ার কারণে আসে। এটা এমনি না। একটু আগে বলছি না, থানায় আসামি নিয়ে ভিড়ায় কাঁদে না, আর ওয়াজের প্যান্ডেলে আল্লাহর প্রিয় বান্দাদের বয়ানে মানুষ কাঁদে কেন? ওরে মারলো কে? বুঝো। আল্লাহ হেদায়েত দান করুন। কোরআনের তেলাওয়াত বাড়বে তো ঈমানের পাওয়ার বেড়ে যাবে। দুনিয়ার সব মানুষ হলো রোগী, ঔষধ হলো কোরআন। প্রশ্ন, কেন রোগী? আমার জবাব হলো তাদের ঈমান নাই, এজন্য রোগী। ঔষধ হলো কোরআন। প্রশ্ন হবে, হাফিজ ভাই, যার ঈমান নাই সে রোগী, কিন্তু যে ঈমানওয়ালা সেও কি রোগী? আমি বলি হ্যাঁ, সেও রোগী। কেন? তার আমল নাই। ঔষধ হলো কোরআন। প্রশ্ন হলো, যার আমল আছে সে কি রোগী? আমি বলবো হ্যাঁ রোগী। কেন? বলে আমল আছে, তাকওয়া নাই। ঔষধ কি? কোরআন। এজন্যই তো আল্লাহ বলছেন, আমার কাছে হুজুর টুজুর বুঝি না, কে বড় দামি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার কাছে দামি ওই ব্যক্তি যার মধ্যে থাকবে তাকওয়া, আল্লাহর ভয়। এবার আসি প্রথম আয়াত আমার তেলাওয়াতকৃত, হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, আমি মুত্তাকিনদের হেদায়েতের জন্য কোরআন দিলাম। ধৈর্য হবে? মুত্তাকিনদের হেদায়েতের জন্য কোরআন দিলাম। এবার একটু বুঝার চেষ্টা করি, মুত্তাকি কারা? যাদের মধ্যে থাকে তাকওয়া। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। কার ভয়? এখন আমি যদি আপনাদের প্রশ্ন করি, আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন? যদি করি, বাঙালি বড় চালাক, দুই হাত উঠায় পারলে পা দুইটাও আলগি দিয়ে কইব, আমরা 4 হাত পায়ে আল্লাহরে ভয় করি, হুজুরগো থেকে বেশি করি। তা নামাজ পড়ো না কেন? কয় সেটা ভিন্ন কথা। ওই আজান হইছিল তো একজনে নামাজে, আর একটা যুবক বয়ে বয়ে খুব ধ্যানে আছে। ভাই চলো আজান হইছে, নামাজ। কয় ভাই আমি মারাত্মক পেরেশানিতে আছি। কি? কয় চিন্তা করে দেখলাম যে দুনিয়াতে সেই লইয়া যে দৌড়াই, কবরে তো আমার একা থাকতে হবে। আমি সেই চিন্তায় পাগল হয়ে গেছে, নামাজ টামাজ বাদ দাও, তুমি যাই পড়ো, আমি পেরেশান হয়ে গেছি, একা কেমনে কবরে থাকবে। জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा
शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक नेहे, शाह दौलत सब फकीर गर नेक नेहे। जिंदगी में बंदगी तू कर नहे, जिंदगी में बंदगी तू कर नहे, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। আল্লাহ বলেন আমি মুত্তাকিনদের হেদায়েতের জন্য কোরআন অবতীর্ণ করলাম। মুত্তাকি কারা? যাদের মধ্যে থাকবে তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। এখানে সবাই বলে আমি আল্লাহকে ভয় করি, আমি নামাজ 5 ওয়াক্ত পড়াও বলি ভয় করি। আপনি নামাজ বাদ দিয়ে বলেন আল্লাহকে ভয় করি। দুই দলের ভয় কি সমান? ভালো করে মনে রাখবেন, একটা সন্তান মা বাবারে ভয় করে, প্রমাণ মা বাবার সামনে অন্যায় করে না। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, অন্যায় করে না কেন? ফিডার ভয়। ঠিক যেই মানুষ আমার আল্লাহকে আসলেই ভয় করবে, গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে ছুরি লাগাবে না। আসলে সে মুখে মুখে ভয় করে, অন্তরে আল্লাহর ভয় নাই। আর আল্লাহর ভয় অর্জন করার জন্য একমাত্র ঠিকানা হলো লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের কলব। তারা যখন ধ্যান দিয়া তাকাবে, অন্তরে তাকওয়া ঢুকবে, তাকওয়া ঢুকবে আল্লাহর ভয়। আমার একটা সত্য কথা বলেন তো, আপনারা মিথ্যা বলবেন না, খবরদার। একেবারে সাক্ষী আল্লাহকে রেখে বলেন তো, এই যে বয়ানে বসছেন, সত্যি করে বলবেন ওলামায়ে কেরামের এই বয়ান শোনার দ্বারা কি একটু হলেও আপনার অন্তরে ধাক্কা লাগছে? লাগছে? আল্লাহ বিবেক দিছেন, পশুকে দেন নাই, মানুষকে দিছেন। একটু ভাবেন তো, 2 ঘন্টার বয়ানে যদি আপনার দিলে একটু ধাক্কা লাগে, তাহলে যেই মানুষটা আল্লাহর প্রিয় বান্দা আলেম ওলামাদের সাথে বছরকে বছর কাটাবে, সে তো এরকম ধাক্কা লাগতে 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 গুণামুক্ত হয়ে আল্লাহর ওলি হয়ে কবরে যাবে। কেন বিরোধিতা করেন? নবী আর আসবেন, সাহাবায়ে কেরাম আসবেন, আইম্মায়ে কেরাম আসবেন, তো ইসলাম তো আলেম ছাড়া কোথা থেকে পাবেন? ওলামায়ে কেরাম ছাড়া কোরআন সুন্নাহর আর সঠিক আয়োজন, সঠিক ব্যাখ্যা, সঠিক দিক নির্দেশনা আর কারো দ্বারা পাওয়া। তো কেন আলেমের বিরোধিতা করেন? আপনার ভালো লাগে না, অন্তত চুপ থাকেন। বিরোধিতা করে আপনি কেন নিজের ক্ষতি টেনে আনেন? আলেমের তো ক্ষতি হবে না, ক্ষতি তো আপনার হবে। কি এই আলেমের বিরোধিতা কইরা আলেমের ক্ষতি হইছে? যারা বিরোধিতা করছে তাদের ঘরবাড়ি ছাড়া। কি তোমরা যারা বিরোধিতা করো, তোমরাও গাট্টি গোল রাখো। তোমরা কখন যে কেউ তো পালাইছে, তোমার পালাবারও সুযোগ থাকবে না। গাট্টি রেডি রেখো।